আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও টিউটোরিয়াল। তো আজকে আমরা দেখব ionos হোস্টিং এ আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আমি আমার ionos হোস্টিং এ চলে আসলাম। তো এখান থেকে যদি আমি সিম্পলি হোমে যাই, আমাদের হোম পেজটা এরকম দেখায়। সো এখান থেকে যদি আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাই তাহলে সিম্পলি ডোমেন অ্যান্ড এসএসএল এ যাব, অথবা এরকম যদি না আসে তাহলে এই মেনু থেকে আপনারা ডোমেন অ্যান্ড এসএসএল এ চলে যাবেন। তো আমি ডোমেন অ্যান্ড এসএসএল এ গেলাম। তো এখানে সিম্পলি আমার ডোমেনটি শো করতেছে। তো এখানে ডোমেন শো করার পরে এখানে নিচেই দেখতে পাচ্ছেন ইউজ ডোমেন, অর্থাৎ এই ডোমেনটি আপনি ইউজ করতে পারেন ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমি এখানে ইউজ ডোমেনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই পেজটি চলে আসবে। যেহেতু এটি স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে আছে সেক্ষেত্রে ওয়ার্ডগুলো একটু ভিন্ন রকম দেখাচ্ছে, আমি ইংলিশ করে নেই। সো এখানে আমাদের কিছু করার নেই, শুধু এখান থেকে নিচে পপুলার ডোমেন অ্যাকশন, এখানে ক্রিয়েট এ ওয়েবসাইট উইথ ওয়ার্ডপ্রেস, এটাই ক্লিক করে দেবেন। সো এখানে সাইটে একটু লোডিং হবে, আমরা একটু ওয়েট করি। এটা লোডিং হওয়ার পর এখানে ক্রিয়েট ওয়েবসাইট অন ওয়ার্ডপ্রেস, এটা যেহেতু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে আছে সেই কারণে এরকম দেখাচ্ছে। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমরা সিম্পলি ডোমেনটাই ক্লিক করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সিএমএস গুলো আছে সেগুলো শো করতেছে, যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, 𝗙𝗵𝘁। সো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ইনস্টল করব সেই ক্ষেত্রে আমরা স্টার্ট নাও, অর্থাৎ ওয়ার্ডপ্রেস যে স্টার্ট নাও আছে এটা ক্লিক করে দেব। স্টার্ট নাও ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমরা ওয়েবসাইটের একটা টাইটেল দিই। সো আমি টেক্সট নামে একটা টাইটেল দিলাম। ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট ওয়েবসাইট। এটা পরবর্তীতে আপনার চেঞ্জ করতে পারবেন ওয়ার্ডপ্রেসের ভিতর থেকে। আমি এখান থেকে ইংলিশ করে নেই। এখানে আপনারা ইউজারটা দিবেন, অর্থাৎ আমি এটাই দিয়ে দিচ্ছি। তো আপনি ল্যাঙ্গুয়েজ কি রাখবেন, এটা এখানে স্প্যানিশও দিতে পারেন। তো আমি সিম্পল ইংলিশ করে দেব, যেহেতু আমি এটা ক্লায়েন্টের সাইট, ব্রিটিশ ইংলিশ। সো এটা অ্যাকসেপ্ট করে দেব। অ্যাকসেপ্ট করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করব। তো এটা ক্লিক করার পর এরকম শো করবে। তো এখান থেকে আমরা একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই। তো আমরা কন্টিনিউ উইথ ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। এটা ionos রিকমেন্ড করতেছে। সো আমরা এটা দরকার নেই, আমরা সিম্পলি ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করে কন্টিনিউ উইথ ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেব। আমরা একটু ওয়েট করি ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন, ইউর নিউ ওয়েবসাইট ইজ অনলাইন, অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হয়ে গেছে। এখানে ইনস্টলেড লেখা আছে। সো ওয়েব পেজ নেম আমি যা টেক্সট দিয়েছিলাম এটা। সো এখন যদি আমরা চেক ওয়েবসাইট করি, সিম্পলি আমি চেক করে দিচ্ছি। তো এরপর আমরা সরাসরি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড লগইনে চলে আসলাম। এখান থেকে আমি লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমাদের পেজটা এরকম শো করবে, ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস বাই ionos। তো আমি লেটস গো এ ক্লিক করব। এখান থেকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, অর্থাৎ আপনার ওয়েবসাইটটি কোন ক্যাটাগরি এটা দিতে পারেন। তো আমি দিচ্ছি আমার স্টোর ক্যাটাগরি, অর্থাৎ ই-কমার্স ওয়েবসাইট। তো
এখান থেকে আমি সিম্পলি একটা থিম সিলেক্ট করে নিই। থিমটি যেহেতু আমি পরে চেঞ্জ করে নেব। এগুলো ফ্রি থিম, এখানে আপনি যে কোনো থিম ইউজ করতে পারেন এখান থেকে যে থিমগুলো শো করে। আমি নেক্সট স্টেপ সেট আপ করে দিচ্ছি। তো এখানে বলতেছে আমার জেটপ্যাক প্লাগইনটি ইনস্টল করব কিনা। সো নট নাও, আমার এখন দরকার নেই। সো এরপরে ই-কমার্স ইনস্টলেশন চাচ্ছে, অর্থাৎ ই-কমার্স প্লাগইনটা তো আমরা ইনস্টল করে দেব। ইনস্টল হওয়ার জন্য আমার একটু সময় নেই। তো এখান থেকে আমার ই-কমার্সটি সেট আপ করতে বলতেছে। তো আমি এটা স্কিপ করে যাব। থ্যাঙ্কস। এটা আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। সো এভাবে আমরা ionos হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হচ্ছে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।